ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা বেড়েই চলেছে দিনাজপুর শহরে। এতে প্রতিদিন যানজটের চরম দুর্ভোগ পোহাচ্ছেন সেখানকার মানুষ। দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পৌরসভা ও ট্রাফিক বিভাগের হিসাব অনুযায়ী বর্তমানে দিনাজপুর শহরের লিলিমোড় থেকে বাহাদুর বাজার, কোতোয়ালি ঘানা থেকে জেল রোড, মালদহপট্টি, সদর হাসপাতাল মোড়, কাচারি মোড়, ফুলবাড়ি বাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় পাকা ও আধা পাকা সড়ক রয়েছে ১৫৭ কিলোমিটার। তাদের মতে এসব সড়কের প্রস্থ ও দৈর্ঘ্য অনুযায়ী প্রাইভেট কার, জিপ, মাইক্রোবাস, মিনিবাস, মোটরসাইকেল ও রিকশার বাইরে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের ধারণ ক্ষমতা প্রায় ৩,০০০, কিন্তু বাস্তবে চলাচল করছে প্রায় ৩৫,০০০। এতে শহরে প্রতিদিন সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। এত বেশি অটো হয়েছে শহরে যে এমন কোনো দিন নাই যে ৮-১০টা অ্যাক্সিডেন্ট অটোর জন্য হচ্ছে। দিনাজপুরে অনিয়ন্ত্রিত জি বাইক যেভাবে চলাচল করছে, তো সেভাবে দুর্ঘটনা ক্রমেই বেড়ে চলছে। ৫,০০০ লাইসেন্স দেওয়া আছে কিংবা ৬,০০০ লাইসেন্স দেওয়া আছে, এর চেয়ে দেখা যাচ্ছে যে ২০-২৫ হাজার অটো চলছে। এই অটোর জন্য আমাদের যাতায়াতের কাজকর্ম সবকিছুতে বিঘ্ন ঘটতেছে। রাস্তা তো বাড়তেছে না, যার ফলে আমাদের চলার সমস্যা হচ্ছে, রাস্তাঘাট জাম হয়ে যাচ্ছে। এই ইজি বাইক নিয়ন্ত্রণের জন্য বিশেষ করে দিনাজপুর পৌরসভার প্রশাসক মহোদয় যিনি আছেন, এনাকেই ভূমিকা পালন করতে হবে। সমস্যা নিরসনে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। আমরা ইতিমধ্যেই পৌরসভা থেকে এইসব অটোরিকশাকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। ইতিপূর্বে ২০১৭ সালে পৌরসভার উদ্যোগে ৪,০০০ অটোরিকশাকে নিবন্ধন দেওয়া হয়েছিল। আমরা সেই ৪,০০০-এর সাথে আরো ৬,০০০, মোট ১০,০০০ অটোকে বর্তমানে নিবন্ধনের আওতায় আনার জন্য কার্যক্রম শুরু করেছি। ভোগান্তি কমাতে হয় রাস্তাগুলো প্রশস্ত করা, নয়তো অটোরিকশার সংখ্যা কমানোর দাবি এলাকাবাসীর। মাছরাঙা নিউজ ডেস্ক।